প্রায় মনে হয় 20 দিন ধরে রিটার্ন পার্সেলে লাইভ করি না। এখানে 100+ রিটার্ন পার্সেল আছে যেগুলা কিনা আমি আপনাদেরকে দেখাবো। 20 দিনের রিটার্ন পার্সেল আমরা একসাথে সব জমাইছি। এগুলো আজকে খুলে খুলে দেখছেন কত রিটার্ন জমি ছড়াতে, এগুলো একটু কত রিটার্ন। এগুলা আমাদের প্রায় 20 দিন ধরে আমরা হচ্ছে এগুলো আপনার রিটার্ন পার্সেলে লাইভ করা হয় না, আজকে সবগুলো একসাথে জমানো হয়েছে। তো একটু দেখে আমার কাছে দাও তো। এইগুলো আমরা এখন খুলে খুলে আপনাদেরকে দেখাবো বিগত 20 দিনের সব রিটার্ন পার্সেল, এবং আমরা 400, 500, 600, 700, 800 এরকম করে করে আমরা দিতে থাকবো। সো যারা যারা দেখতেছেন আমি আজকে রিটার্ন পার্সেলে লাইভ দিব। দেখেন এখানে এগুলো সবই রিটার্ন পার্সেল, দেখছেন একটু ছড়াও তো। এগুলা 20 দিনের রিটার্ন পার্সেল, 100+ রিটার্ন পার্সেল, এগুলো সব আমরা এখানে জমাইছি। জয়ের একটু ছড়াও তো। দেখছেন রিটার্ন পার্সেলগুলো সব হচ্ছে আমরা এগুলো এখন খুলে খুলে দেখাবো। সবাই যারা যারা যেখান থেকে দেখতেছেন, আমি বিগত 20 দিন ধরে মনে হয় রিটার্ন পার্সেলে লাইভ করা হয় না। তো 100+ রিটার্ন পার্সেল এগুলো সব আমি আজকে আপনাদেরকে ছিঁড়ে ছিঁড়ে দেখাবো। সো আপনারা যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইভ ওয়াও দিয়ে দেন। আজকে একটা ওরা দুরা রিটার্ন পার্সেলে লাইভ হবে। শোনো সব মডারেটরদেরকে বলো রেডি থাকতে, যেহেতু এক পিসের ড্রেসের লাইভ। আমার কাছে একটা প্যাকেট দাও, আমার কাছে দাও এক পিসের লাইভ। সো সব মডারেটরদেরকে বলো রেডি থাকতে। আল্লাহ এটা তো এই কটন ড্রেস, হাই আল্লাহ এটা তো কটন ড্রেস। দেখি ওটার সাথে এটা কি, দেখি এটা কি ড্রেস। হাই আল্লাহ এই ড্রেসগুলো আমি রিটার্ন পার্সেল থেকে, এটা দেখেন 3টা ড্রেস একজন অর্ডার করছিল, রিসিভ করে নাই। তো 100+ পার্সেল আজকে আমি প্রায় 20 দিনের রিটার্ন পার্সেল যা যা ছিল আমি এগুলো আপনাদেরকে ধরে ধরে দেখা দিব। এই এটা লস প্রাইসে কত দিছিলাম এই ড্রেসটা ডিসকাউন্টে? এটা ডিসকাউন্টে কত ছিল? 980 টাকা। এখন আমি কেনা থেকেও কমে ছেড়ে দিব। 980 টাকা ছিল না ডিসকাউন্ট প্রাইস। এটা এক পিস আছে, কেউ যদি পান একজন, আমি চাই না যে লাকি ওয়ান, যেই আপুটা লাকি সে পাবেন, যেই আপুটা লাকি সে পাবেন। 980 টাকা এটা ডিসকাউন্ট প্রাইস, রেগুলার প্রাইস মনে হয় 1480 টাকা। এইটা এখন আমি দিয়ে দিব অনলি 750 টাকা। একটা আছে না, অনলি একটা আছে, একজন লাকি আপু পাবে। শোনো 100 বস্তা, 100টা পার্সেল সবগুলা ছিল, 100টার বেশি হবে এখানে পার্সেল, 100+ হবে এখানে, মনে হয় 110টার মতো হবে। এগুলো সব 20 দিনের রিটার্ন পার্সেল গুলো সবগুলো একসাথে জমছে। বাকি আরো কতগুলো প্যাকেট নিয়ে এসো তো, আমি ছিড়ি কতগুলো প্যাকেট নিয়ে এসো। সো একটা একটা করে আমি জাস্ট ধরবো। এই এটা 750 টাকায় ছেড়ে দেই, বেশি লস হবে? এই কয় টাকা লস হবে 750 টাকা দিলে? 20 টাকা লস হবে আমাদের, 20 টাকা লস হবে। তারপর আমি দিয়ে দিলাম। কতটি প্যাকেট আনো তো শুভ, কতটি পার্সেল আনো? 700। অসুবিধা না ওটা নিয়ে এসো, অসুবিধা নেই, তুমি নিয়ে এসো না। 750 টাকায় দিয়ে দিলাম, 750 টাকায় দিয়ে দিলাম। 20 টাকা আমার লস হবে, তারপর আমি এটাকে ছেড়ে দিলাম। দেখেন এই পার্সেল সবগুলো আমি এখন খুলবো। এখানে 100+ পার্সেল আছে, যেগুলো কিনা গত 20 দিন ধরে আমরা রিটার্নে লাইভ করি নাই। আজকে একটা রিটার্নে লাইভ দিব। ধরো এগুলো তুমি ছিল, আমার হাত ভেঙে যেতেছে। বাকিগুলো তুমি ইয়ে করো তো, ছিল তো ওখানে নিয়ে রাখো। তো যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইভ ওয়াও দিয়ে দেন। সবগুলো ছিঁড়ে ফেলো আর জহি লাইভটাকে শেয়ার দাও আর বলো তাড়াতাড়ি করে এখনই অর্ডার নিতে। ম্যাডাম আপনি দিনে দিনে ইয়াং হচ্ছেন নাকি? আপনাকে দেখতে এখন অনেক ইয়াং লাগছে। আমি হাফিজুল ইসলাম। হ্যাঁ দিনে দিনে ইয়াং হইতেছি, নয়তো আপনারা তাকায় থাকবেন কেমনি আমার দিকে বলেন। এই 750 টাকা দিলে আমাদের 20 টাকা লস হয়। এক পিস আছে 750 টাকা দিলে 20 টাকা লস হয়। এই গুডাউনে দেখো তো এটার কালার ফালার আছে নাকি, 1-2 পিস থাকলে খুঁজে বের করো। এই শুভ এটার কালার খুঁজে বের করো, 1-2 পিস থাকলে দিয়ে দিব। 750 টাকায় দিয়ে দিছি, 750 টাকায়। ওকে 750 টাকায়। ওয়াও 2000 আপু জয়েন করে ফেলছে। এই এক পিসে আছে আপু, আমি এটা সেকেন্ড পিস দিতে পারবো না। 750 টাকায় কাল লাগবে নিয়ে নেন। এই যে দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, এটা 1480 টাকা ছিল। ডিসকাউন্টে 500 কালার দ্বারা দেখাচ্ছে, ডিসকাউন্টে 800, ডিসকাউন্টে 980 টাকায় দিছিলাম, ডিসকাউন্টে 980 টাকায় দিছিলাম, লস প্রাইসে 750 টাকায়। যার লাগে সেটাকে নিয়ে নেবেন। রুমোস লাইফস্টাইল লিখেছে আপু তোমার মতো এত, আপু অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আব্দুল্লাহ আল সাদ লিখেছে তোমার মতো সুন্দর মেয়ে আমি আমার ইহ জন্মে দেখি নাই, আমার দেখা বিশ্ব সুন্দরী তুমি। ভাই এটা একটু বেশি বেশি হয়ে গেল না? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সানভি সার্ভিসকে আমার অনেক ভালো লাগে। লামিয়া আপু থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বাকি কালারগুলো আপু আমি দেখাই দেই। শুনেন এইটা আপনার, আমি আপনাকে বললাম এই ড্রেসটা, এইটা আপনার হচ্ছে যে আপনার, এই আজকে আমি ওয়েস্টার্নের সাথে আমি চুড়ি পরে আসলাম, দেখেন আমি চুলের মধ্যে কি আটকাইছি, দেখছেন? ওয়েস্টার্নের সাথে আজকে আমি চুড়ি পরে আসলাম। এই চুড়িগুলো একজন আমাকে গিফট করছে, আমার খুবই ভালো লাগছে।
মিলুক আর না মিলুক কোনো কিছুর সাথে আমি চুড়ি পরেই ছাড়বো। দেখেন আজকে আমি ওয়েস্টার্নের সাথে চুড়ি পরে আসছি, আমার খুবই ভালো লাগছে। এই চুড়িগুলো আমাকে একজন গিফট করছে, সো আমি এটার সাথে আজকে চুড়ি পরে ঘুরতেছি। আবার আমি চুলের মধ্যে কতগুলো প্রজাপতি লাগাইছি। বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ। কারো যদি এটা লাগে আক্তার শামিমা আপু নিয়ে নেন। এটার আরেকটা কালার, এটা আমার কাছে 2 পিস আছে, আমি জাস্ট একটা দাম ধরে আপু দিয়ে দিলাম 750 টাকায়। ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 80 টাকা, ঢাকার বাইরে 150 টাকা আপু। ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 80 টাকা, ঢাকার বাইরে 150 টাকা। তবে শিওর না হয়ে কেউ অর্ডার করবেন না, আমি আবার বলে দিচ্ছি, শিওর না হয়ে কেউ যদি অর্ডার করেন আমি কিন্তু একদম পরে যদি পার্সেল রিসিভ না করেন আমরা কিন্তু পেজ থেকে একদম ব্লক করে দিব। শিওর না হয়ে প্লিজ কেউ অর্ডার করবেন না, শিওর না হয়ে প্লিজ কেউ অর্ডারটা করবেন না। শিওর হয়ে তারপরে অর্ডার করবেন। এমনিতেই এক একটা ড্রেসে 20 টাকা লস, তারপরে আপনারা যদি অর্ডার করে রিসিভ না করেন এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। শিওর না হয়ে কেউ অর্ডার করবেন না প্লিজ, শিওর না হয়ে কেউ অর্ডার করবেন না। এই হচ্ছে কামিজ দুপাট্টা সালোয়ার কাপড় 750 টাকা। চুড়িগুলো ওয়াও, চুড়িগুলো আমাকে একজনে গিফট করছে। তো আজকে আমি ওয়েস্টার্নের সাথে চুড়ি পরে আসছি, আর আমি প্যান্টটা পরছি, এটা একদম অরিজিনাল ব্র্যান্ডের প্যান্ট। এটা আমি এবার লন্ডন থেকে কিনে আনছি, একজন আমাকে গিফট করছে, যদিও আমি কিনে নেই, একজন আমাকে গিফট করছে এটা। সো এটা হচ্ছে টমি জিন্সের, এটা টমি জিন্সের এটা মানে একদম অরিজিনাল। এটা আজকে আমি একদম আসলেই ওয়েস্টার্নের সাথে চুড়ি পরে চলে আসছি। আমাকে এই চুড়িগুলো একজনে গিফট করছে, ওই যে সিটি গিফট করছে, বুঝছো? এন্ড আমার চুড়িগুলো এত পছন্দ হয়েছে, দেখেন চুড়িগুলো আসলে সুন্দর। আপনারা চাইলে এরকম চুড়ি আমরা আপনাদেরকে এনে দিতে পারি, যদি আপনারা আমাকে বলেন যে তনি আপু শাড়ির সাথে চুড়ি দাও, তাহলে এরকম শাড়ির সাথে আপনাদের জন্য এরকম চুড়ি এনে দিতে পারি। বাট চুড়িতে সমস্যা হচ্ছে কি সাইজের, এই সাইজ মেলানোটা একটা বড় সমস্যা। বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ। আইমন কি হয়েছে বলো? হ্যাঁ ওটা চেঞ্জ করে দাও, ওই সেম প্রাইসের মধ্যে আরেকটা চেঞ্জ করে দাও। আর তুমি আর সঞ্জয় কখন আসবা? হ্যাঁ আসো, শেষ করে আসো, কাস্টমার থাকলে আইসো না, চাপ কম থাকলে আইসো। ওকে, সো অলরেডি 2000 আপু জয়েন করে ফেলছেন। এটার আর একটা লাস্ট একটা কালার আছে, এটা আমাদের গোডাউনে জাস্ট ছিল এক পিস, আমি দেখাই দিতেছি। এই কালারটা এক পিসে হবে, প্রাইস পড়ছে 750 টাকা, প্রাইস পড়ছে 750 টাকা। আমার এক একটা ড্রেসে 20 টাকা লস হবে, এক একটা ড্রেসে আমার 20 টাকা লস হবে। তারপরে আমি এটা আপনাকে দিয়ে দিলাম, এটার প্রাইস পড়ছে 750 টাকা। কারো যদি লাগে সেটাকে নিয়ে নেবেন, কারো যদি লাগে সে এইটাকে নিয়ে নেবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এইটা আপনারা একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন। এটা দেখো, এই অর্ডার নিতে বলছো, অর্ডার নিতে, সবগুলো সোল্ড আউট হয়ে গেছে অলরেডি। যেগুলা দেখাইছি অলরেডি সোল্ড আউট। 750 টাকা একটা ড্রেসে আমাদের 20 টাকা করে আরো ওটা লস হয়। এটা 1480 টাকা ছিল, সেখান থেকে আমি ডিসকাউন্টে 980 করে দিছি। আজকে আমি এটা প্রোডাকশন কস্ট থেকে কমে দিয়ে দিছি, অনলি 750 টাকায় দিছি, না 750 টাকায় দিছি, সরি 750 টাকায় দিছি, 750 টাকায়। টিপ দিতে ভুলে গেছেন নাকি ফারজান আক্তার? আসলে টিপটা দিতে ভুলে গেছে, টিপ করা উচিত ছিল। টিপ করে আসবো, একটু পরে টিপ করে আসবো। এটা যা লাগে সে নিয়ে নেন, যা লাগে এটা নিয়ে নেন। শুনো, এই রিটার্ন পার্সেল থেকে যে একটা পার্টি ড্রেস বেরিয়েছে ওটা দাও, পার্টি ড্রেসটা আগে দাও, জলদি করে সবাই লাইভটাকে শেয়ার করে দেন, বেশি করে কমেন্ট করেন। থ্যাংক ইউ সো মাচ। সাদিয়া রাইসা, টিপ পড়লে আরো বেশি সুন্দর লাগতো। আরে আসলে আমি টিপ করতে আজকে ভুলে গেছি। আপু ইয়াং এর রহস্য কি? হাফিজুল ইসলাম, আমি দিন ইয়াং হইতেছি, আপনারা বেশি ভালোবাসেন এই জন্য। সারপ্রাইজ ভালো আছে, পড়শি আপু সারপ্রাইজ ভালো আছে। আমি অনেক কষ্ট করে তোমার রিয়েল আইডিটা খুঁজে পাইছি, আজকে তোমার লাইভে প্রথম জয়েন করছি। রিপ্লাই দাও। ফারিয়া তসনিম, এইটা আপু রিপ্লাই করে দিছি। এটা তো আমাদের একমাত্র পেজ আপু, এটা আমাদের একমাত্র পেজ। আচ্ছা, এটা আমি এমন দামে দিছি যে কেউ কারো সবার চিন্তার বাইরে যে আপু তুমি এই পার্টি ড্রেসটা এত কম প্রাইসে কিভাবে দিছো। একটা হ্যাঙ্গার নাও তো, স্টুডেন্ট থেকে শুরু করে স্টুডেন্টের মা খালা সবাই এটাকে নিতে পারবে। এটা কে নিতে চান জাস্ট লেট মি নো। এইটা এক পিস হবে, এক পিস ড্রেস কে নিতে চান প্লিজ লেট মি নো। এটা এত সুন্দর একটা কালার, আসলে একটা টিপ পরা দরকার। এই উপর থেকে আমার একটা টিপের বাক্স নিয়ে এসো দা। এটা যদি কারো লাগে সেটা কিনে নেন। এমব্রয়ডারি করা, সিকোয়েন্সের কাজ করা, রিটার্ন পার্সেল থেকে জাস্ট আমি ধরবো আর ছাড়বো, কে পাবেন আমি জানি না। দাঁড়াও, এটা হচ্ছে দেখেন, হ্যাঁ গলার ডিজাইনটা দেখেন, কে পাবেন আমি জানি না। মাথার প্রজাপতি একটা খুলে যেতেছে, এত চিল্লাইতেছি, প্রজাপতি বলতেছে বাবারে বাবা আমি ভাগে, মহিলা এত চিল্লাই। এখন ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এইটা দেখেন
ওয়াও, কোন আক্তার মিনহা আজকে টিপ পড়েন নাই কেন? দেখছেন কি যন্ত্রণা সবাই। এই জহিরা খান, তোমার ফিঙ্গারপ্রিন্ট নাই উপরে, অ্যাক্সেস নাই? হায় হায়, আমার আঙ্গুলটা লয়ে যাও। আসলে বানাবো ও পারে না তো, ওর পিছনে গেট খোলা, পিছনে গেট খোলা। নিয়ে সবার রুম থেকে টিপের বাক্সটা নিয়ে আসতে। ওয়াও, এইটা হচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস। এইটা হচ্ছে এটার দোপাট্টা। এইটার এমন প্রাইস দিছি, যে দেখবে সেই পছন্দ করবে। স্টুডেন্টের মা খালা সবাই নিয়ে নিবে। একদম রিটার্ন পার্সেল থেকে ক্রেজি প্রাইস এরকম একটা 2450 টাকা ড্রেস, 2450 টাকা ড্রেস স্টুডেন্ট বাজেট প্রাইসে। এবার আবার ইঁদুরমুখী বলবে ফ্যাশন সেন্সও জানে না, ওয়েস্টার্নের সাথে চুরি পড়ছে। কে কি বললো, আই রিয়েলি ডোন্ট কেয়ার। আমি যেটা পড়ি ওটাই ফ্যাশন, আমি যেটা পড়ি সেটাই ফ্যাশন। আপু কাল মেলাতে গেছিলাম, একটা শাড়ি নিছি আর একটা থ্রি পিস, ভাবছিলাম তোমার সাথে দেখা হবে, দেখা হয়নি, খুব মন খারাপ হয়েছিল। হরি চানের আম্মু, আচ্ছা ইনশাল্লাহ আপু আপু আবার দেখা হবে। আজকে ভাবছিলাম আমি যাব, আজকে আমার ড্রাইভার সাহেবের জ্বর, আমার নিজেরও শরীর খারাপ, আমি তাও যাইতাম, আমার ড্রাইভার সাহেবের এসে জ্বর, এই জন্য আমি যাইতে পারিনি। দুনিয়ার মানুষের জ্বর, আমার অফিসের তো অর্ধেক ছেলেপেলের জ্বর, অর্ধেক ছেলেপেলের জ্বর, সবার জ্বর, সবার জ্বর। কি একটা অবস্থা, জ্বর যে কি একটা শুরু হয়েছে মনে হয় সবার জ্বর। আমি দেখতেছি অর্ধেক মানুষেরই জ্বর। এইটা যদি কারো লাগে সেইটাকে দেখেন। এই হচ্ছে কামিজ, দোপাট্টা। এটা কত টাকায় দিছে আপু আপনি জানেন? এটা ড্রেসটা খালি দেখেন। এই হচ্ছে দেখেন প্যান্ট, এই হচ্ছে কামিজ, দোপাট্টা, এই হচ্ছে প্যান্ট। এইটার যে প্রাইস এত কম, এত কম, এত কম। অনাতি তুই ভালো করে দেখা দেখা দিস। এই আমি আর নাম বললা তাই, ওর নাম কি? রিফাত। হারাম তো তোর নামটাই ভুলে যায় আমি। এই আর তোমার নামটা কি? হাসান আর রিফাত। আমি মানুষের নাম মনে রাখতে পারি না কেন? কিরে তুই দেখা দেখা ড্রেসগুলো প্যাকেট করো যেন ভুল না হয়। এটা হচ্ছে দেখেন প্যান্টের ডিজাইনটা, আল্লাহ কি যে সুন্দর। এরকম সুন্দর করে আমরা অর্ডারি সিকোয়েন্সের কাজ করা আছে। এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন। সেদিন আমার নাম নেওয়ায় টিকটকে আপনার নাম ভাইরাল, রুশাবা স্নেহা। আমি কি বলছিলাম আপনার নাম নিয়ে আপু? আমি জানি না। এইটা আমি একটা কথা বললেই সেটাকে কাইটা নিয়ে ভাইরাল করে ফেলে। এই হচ্ছে দেখেন কামিজ, এই হচ্ছে দেখেন দোপাট্টা, আর এটা হচ্ছে রেডি সালোয়ারটাও আমি আপনাদেরকে দেখাই দিতেছি। আজ অর্ধেক সাজ, মানে আপনারা আমাকে টিপ ছাড়া লাইভ করতে দিবেন না কি? কে ইসলাম আপু এই যে দেখেন আমার পোলাপানও খারাপ আছে, পুরো টিপের বক্স নিয়ে চলে আসছে। টিপ কোনটা দিব বলেন? দেখেন আমার কাছে কত টিপ, দেখেন কত নবরঙ্গের টিপ আমার কাছে। কোনটা দিব বলেন তো, নাকি ব্ল্যাকটা দিব? একটা কালো টিপ দিই, ধরো। ও ওয়াও, এই একটা কালো টিপ দিই, একটু বড় টিপ দিই। আসলে আমার কপালটা খালি খালি লাগে টিপ ছাড়া। আমার কাছে অনেক রকমের টিপ আছে আপু। নয়ন আপু সেই ইন্ডিয়া থেকে আমাকে যে কত রকমের টিপ এনে গিফট করে। এবার ঠিক আছে? আচ্ছা, সো এই হচ্ছে ড্রেস, এই হচ্ছে দোপাট্টা, এন্ড এই ড্রেসটা জাস্ট রিটার্ন পার্সেল থেকে কে নিতে চান জাস্ট আমাকে বলেন। এটার ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে, চিনন সিল্কের মধ্যে। বডি কত, লেন্থ কত? জুমা খান, মনটা খারাপ ছিল আপুর কথা শুনে মন ভালো হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, আই লাভ ইউ। বডি কত, লেন্থ কত মাপো? এটার সালোয়ারটা দেখাতে দেখাতে বডি কত, লেন্থ কত মাপো। দেখেন সালোয়ারের ডিজাইনটা, সালোয়ারের নিচের দিকের ডিজাইনটা দেখেন। ফ্যাব্রিক হচ্ছে চিনন সিল্কের উপরে। দোপাট্টাটা দেখছেন আপু, কত সুন্দর একটা দোপাট্টা, কত সুন্দর একটা দোপাট্টা, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা দোপাট্টা। এইটা যদি কারো লাগে, নিজুম দ্বীপ কালো টিপ পরে, এই যে কালো টিপ পরে ফেলেছি। অন্য কেউ লাইভ দেখতে ভালো লাগে না, নুসরাত তানহো, তাই অন্য কারো লাইভ দেখতে ভালো লাগে না। থ্যাংক ইউ ওয়াসফিয়া শিউলি লিখেছে টিপ ছাড়াও আপনি সুন্দর। থ্যাংক ইউ আপু, আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। কালো নজর লাগবে না, আয়াত শোনা, থ্যাংক ইউ আপু। অঝর ধারা বৃষ্টি একদম ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারটা, রেডি সালোয়ার, রেডি দোপাট্টা, অনেক 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 সুন্দর। আর এইটা হচ্ছে যে দেখেন আপনার কামিজ, বডি হচ্ছে 50, লেন্থ হচ্ছে কত? 46। বডি 50 ফ্রি সাইজ, লেন্থ হচ্ছে 46 ফ্রি সাইজ। বডি 50 ফ্রি সাইজ, লেন্থ হচ্ছে 46 ফ্রি সাইজ। এবং এই ড্রেসটা আমি আপনাকে কত টাকায় দিব জানেন? এই 2450 টাকার ড্রেস। পদ্মাবতী গোষ্ঠী পরলে খুবই সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। ওয়েস্টার্নের সাথে প্রজাপতি লাগাইছো কেন? আইলাইনার টানা করে দিছো কেন? এত ডার্ক লিপস্টিক দিছো কেন? ফ্যাশন সেন্স জানো না? খ্যাত নাকি? বাণীতে আমাদের জাতি ইঁদুরমুখী আপা সান্ডাফা ফারহাপ, আল্লাহ ওটা কি লিখলেন?
আমার এত ফ্যাশন সেন্সের দরকার নাই, আমি যেটা পরি ওইটাই ফ্যাশন, আমার কাউকে জবাবদিহিতা করতে হয় না। আল্লাহর রহমতে আমি যেইভাবে আসি আপু আপনারা আমাকে ওইভাবেই পছন্দ করেন। এখন আমি মেকআপ করে আসি আর মেকআপ ছাড়া আসি আপু, আমি যেইভাবে আসি আপনারা আমাকে সেইভাবে পছন্দ করেন। আলহামদুলিল্লাহ আপু, থ্যাংক ইউ সো মাচ। এই ড্রেসটা 2450 টাকার ড্রেস আমি কত টাকায় দিছি জানেন আপনারা? এটার ফ্যাব্রিক হচ্ছে চিননের উপরে। এই ড্রেস আমি ময়মনসিং থেকে কে কে দেখছেন বন্ধন পার্টি সেন্টারে চলে আসেন। বন্ধন পার্টি সেন্টার ময়মনসিং ছায়াবিনী সিনেমা হলের উল্টা পাশে, ছায়াবিনী না ছায়াবাণী, ছায়াবাণী সিনেমা হলের উল্টা পাশে বন্ধন পার্টি সেন্টারে আমাদের মেলা চলতেছে। লস প্রাইসে দিচ্ছি 1490 টাকায়। নিলে জিতবেন, না নিলে আফসোস করবেন। আপনি বলেন আপু এইরকম একটা পার্টি ড্রেস স্টিচ করা, বডি 50 আছে, এইরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, এইরকম আর একটা পার্টি ড্রেস 1490 টাকায় এক পিস আছে। যে আগে অর্ডার করবে আমি তাকে দিব। দেখেন রেডি সালোয়ার, রেডি কামিজ, রেডি দোপাট্টা, যার বডিতে চাপানো লাগবে সে চাপাই নেন। 1490 টাকায় দিছি। নিলে জিতবেন, না নিলে আফসোস করবেন। সোজা কথা, কথা ক্লিয়ার। কোনো ভেজাল আছে কথায়? কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই। নিলে জিতবেন, না নিলে আফসোস করবেন। শুনো, এই ড্রেসটা একটা আয়রন করে রাখবা, রাতে লাইভে এটা দেখাবো, এক লাইভে শেষ খতম। এটার কি চেক করে রাতের বেলা খতম করে দিব। এটা রাখো, এটা রাখো, পরে দেখো। এটা শুনো, ওই ড্রেসটা দাও, ওই কালো ড্রেসটা দাও, এই ড্রেসগুলো দাও। এগুলা ডিসকাউন্টে কত করে দিচ্ছি দেখি? রেগুলার প্রাইস 4500, ডিসকাউন্ট প্রাইস। আচ্ছা, এইটা আমি এখন এমন দামে ছাড়বো, কার কার লাগবে জাস্ট লেট মি নো। কার কার লাগবে জাস্ট লেট মি নো। এইটা খালি আমাকে বলেন, এই ড্রেসটা কার কার লাগবে। আমি এইটাকে এমন দামে ছাড়বো, 4500 টাকার ড্রেস। আচ্ছা, এটাকে কম দামে ছাড়ার একটা রিজন আছে। সেই রিজনটা কি সেটা আমি আপনাদেরকে বলে দিতেছি। এটা দেখেন এরকম এমব্রয়ডারি করা, সিকোয়েন্সের কাজ করা, এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। এটা হচ্ছে দেখেন দামানটা এইরকম সুন্দর করে পাইপ ওয়ার্ক করা আছে, পাইপ ওয়ার্ক করা। দিস ইজ ইউর বিউটিফুল দামান পোর্শন। দামানটা এরকম করে পাইপ ওয়ার্ক করা আছে। ভাইয়া আসসালামু আলাইকুম, আমি অফিসে লাইভে, বলেন না, অসুবিধা নেই। না আমি কি একা যাবো নাকি, আপনারা যাবেন না? আচ্ছা আচ্ছা, আমি লাইভ শেষ করে ফোন দিতেছি। কালকে কি প্রেসিডেন্টকে পাবো জানেন তো? তাহলে আপনি আর আমি যাবো না। আচ্ছা আচ্ছা, আমি আপনার লাইভ শেষ করে ফোন দিচ্ছি ভাইয়া। ওকে ভাইয়া, আমি ওই যে আমার ক্রিকেট টিম আছে না, আমি বাংলাদেশ পাকিস্তানের 2টা ক্রিকেট। ওকে যাবো। ওকে, সো এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন। ওয়াও, এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। এটা হচ্ছে দেখেন দামানটা, দামানের নিচের দিকে এরকম করে আপনার এই যে পাইপ ওয়ার্ক করা আছে, এই পাইপটা কিছু কিছু জায়গায় খুলে গেছে, যে কিছু কিছু জায়গায় এরকম সুতা খুলে গেছে। দ্যাটস ওয়াই এরকম একটা, এই পাইপটা এই ড্রেসে থাকলেও কিছু আসে যায় না, না থাকলেও কিছু আসে যায় না। ধরেন এই পাইপ ওয়ার্কটা এই ড্রেসের মধ্যে নাই, তারপরে কিন্তু ড্রেসের সৌন্দর্য একটুখানিও কমবে না। হ্যাঁ, তারপরেও এই ড্রেসটা আমি যে প্রাইস ধরে দিছি আপু, দেখেন ভিতরে ইনারের কাপড় সহ, এটা হচ্ছে হাতার কাপড়। এটাকে ডিসকাউন্টের পরে 2180 টাকা দেওয়া হয়েছে না, 4500 টাকার ড্রেস ডিসকাউন্টের পরে 2180 টাকা দেওয়া হয়েছে। এটা আজকে নেবেন শুধুমাত্র 1790 টাকায়, লস প্রাইসে একদম। মানে লস মানে এসা লস। 1790 টাকা দিলে আমার অনেক টাকা লস থাকে, তারপরে আমি এটাকে 1790 টাকায় দিয়ে দিছি। জাস্ট রিটার্ন পার্সেল থেকে বের হয়েছে দেখে, এক পিস ড্রেস রিটার্ন পার্সেল থেকে বের হয়েছে দেখে আমি এটাকে 1790 টাকায় দিয়ে দিছি। এক পিস ড্রেস রিটার্ন পার্সেল থেকে বের হয়েছে দেখে এটাকে আমি 1790 টাকায় দিয়ে দিছি। এক পিস ড্রেস রিটার্ন পার্সেল থেকে বের হয়েছে দেখে আমি 1790 টাকায় এটাকে দিয়ে দিছি। এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, 1790 টাকা প্রাইস পড়তেছে। 1790 টাকা। আমার টিপের বক্স করে রাখছো? আচ্ছা, এটা মনে করে নিয়ে যাও। 1790 টাকা। দেখেন এইটাকে আমি অনলি ক্লিয়ারেন্স সেল লস প্রাইস 1790 টাকায় ছেড়ে দিছি।
কামিজ দোপাট্টা, এই হচ্ছে সালোয়ার। 1790 টাকা। কার লাগবে জাস্ট লেট মি নো। 1790 টাকা। ভিতরে ইনারের কাপড় দেওয়া আছে, এটা হচ্ছে সালোয়ারের কাপড়। এই দোপাট্টাটা দেখেন, পুরো দোপাট্টা এরকম করে কাজ করা, এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, খুবই 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 সুন্দর। আপু তোমার ভিডিও সবসময় দেখি, তোমাকে আমার অনেক ভালো লাগে, আমি নিতে চাই। ফাতেমা জান্নাত আপু অর্ডার করে দেন, থ্যাংক ইউ সো মাচ। আপু ফ্যাশন জিনিসটা কি আমি তো বুঝি না, ফ্যাশনের কি কোনো বই আছে? আমরা যেভাবে খুশি সেভাবে সাজবো, আমরা নিজেকে যেভাবে দেখতে ভালো লাগবে সেভাবে ফ্যাশন। ফাহমিদা শরীফ, এক্স্যাক্টলি, আমার নিজেকে যেভাবে দেখতে ভালো লাগে সেটাই ফ্যাশন। আপনারও নিজেকে যেভাবে দেখতে ভালো লাগে সেটাই ফ্যাশন, তাই না? অন্য মানুষকে খ্যাত বলা, অন্য মানুষকে এটা বলা সেটা বলা, এগুলো হচ্ছে ছোট লোকদের কাজ। আর তারপরে বলবে আমি তো কারোর নাম ধরে বলি নাই, ও ঠাকুর ঘরে কে তো কে গো, আমি তো কলা খাইনি, ব্যাপারটা লাইক এরকম হয়ে গেল। তুমি তো এমনিতেই সুন্দর। আচ্ছা, টিপ পরে আরো সুন্দর লাগছে। মিনহাজ বাবু, থ্যাংক ইউ সো মাচ। সাকিব হাসান, যখন মানুষ লুকিং প্রিটি, থ্যাংক ইউ সো মাচ। যখন মানুষের হাত কাছে পচানি খায় তখন বলবে আমি তো কারোর নাম ধরে বলিনি। এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন। এন্ড দ্য প্রাইস ইজ অনলি অনলি অনলি। আপু এই ড্রেসের সাথে টিপ পরা যাবে? রিমা চৌধুরী, অবশ্যই, কেন টিপ পরা যাবে না? অবশ্যই টিপ পরা যাবে। এন্ড এইটার প্রাইস দিছি আপু শুধুমাত্র এই সুন্দর 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 ড্রেসটা 1780 টাকায়, অনলি 1780 টাকায় দিয়ে দিছি। এইগুলো আমরা এখন ক্লিয়ারেন্স সেল দিতেছি মেলার প্রাইসে, মেলা প্রাইসে, মেলা প্রাইসে। এই মেলা প্রাইস এটাকে আমরা দিছি, কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন। ফারহা আপু লিখেছেন তোমার থেকে ড্রেস নিয়েছি, ড্রেস সুন্দর, অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কুমিল্লাতে শোরুম দাও ইনশাল্লাহ আপু, দোয়া করবেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যে তিশামণি লিখেছে আপু তুমি দেখতে অনেক সুন্দর নায়িকাদের মতো, আর আমি ইঁদুরমুখীকে দুই চোখে দেখতে পারি না। তিশামণি থাক আপু, এগুলো আমাকে কমেন্ট করেন না, আপনি কাকে দেখতে পারেন কাকে না দেখতে পারেন, আল্লাহ করুন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। যাকেই বলো বলছে তো শোয়েব আলবি, সেটাই সেটাই, যে যার খুশি সে সেটা পড়বে, যার 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 মানে এটা ইচ্ছা, যার মন চাই, যার যেভাবে সুন্দর সাজতে ইচ্ছা করে সে সেভাবে সাজবে, তাই না? কেউ তো আর কাউকে টাকা দিয়ে দেয় না, কেউ তো কারো কাপড় দিয়ে দেয় না, কেউ তো কারোর জীবন চালায় দেয় না। তো যার যেভাবে সাজতে ইচ্ছা করে সে সেভাবে সাজবে। আপু আমি একটা শাড়ি নিয়েছি, ব্লাউজ পাইনি, খুব কষ্ট পেয়েছি, একটু ইনবক্স করে ফেলেন আপু। কোথায় থেকে নিচ্ছেন শাড়িটা? কোথায় থেকে নিচ্ছেন? মেলা থেকে নাকি অনলাইন থেকে? কোথায় থেকে নিয়ে ব্লাউজটা পান না একটু কমপ্লেন করেন আপু, কমপ্লেন করলে সলভ করে দিবে, ডোন্ট ওয়ারি আপু। আমাদের টিম অলওয়েজ রেডি থাকে সলভ করার জন্য, ডোন্ট ওয়ারি। এইটা দেখেন, এই সেম ড্রেসটার আরেকটা কালার আমি 1780 টাকা দিছি আপু। এইরকম একটা 4500 টাকার পার্টি ড্রেস দেখেন, অনেকগুলার পাইপ কিছুই হয় নাই, আবার অনেকগুলার এই যে এরকম একটু একটু পাইপ ছুটে গেছে, এই পাইপগুলো আপনারা এরকম ছুটাই ফেলতে পারেন। এই পাইপটা না থাকলেও দেখেন ড্রেসের কিন্তু সৌন্দর্যের কোনো কমতি হবে না, রাইট হবে? তো এই পাইপটা থাকুক আর না থাকুক ইট ডাজন্ট ম্যাটার। সো এই পাইপের জন্য এইরকম একটা, এটা পিওর অর্গানজার উপরে এইরকম একটা 4500 টাকার ড্রেস, আমি এটা ডিসকাউন্ট 2180 টাকা ছিল, আমি এখন রিটার্ন পার্সেল থেকে বের হয়েছে দেখে আমি এই ড্রেসটা আপনাকে 1780 টাকায় দিয়ে দিছি, জাস্ট অনলি 1780 টাকায়। দাও তো এটা দোপাট্টা দাও, জাস্ট 1780 টাকায় অনলি আমি এটাকে দিয়ে দিছি, 1780 টাকায়। যার এটা লাগবে আপু সে এটাকে দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন। এই হচ্ছে কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড়, অনলি 1780 টাকায়। যা লাগে সে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে দেন। ইটস ইউর ফেভারিট পেজ সানভিজ বাই তন। এবার আমি দুইটা দিল্লি বুটিক দেখাই। আচ্ছা এই কালো ড্রেসটা দাও তো দেখাই দেই, এই যে সাদাটা, এই ড্রেসটা একটা তাও দেখেন, এইটা আমি দেখানোর সাথে সাথে শেষ, দেখাইতে দেরি হয়েছে। চিকেন কারি ড্রেস, চিকেন কারি নিয়ে হবে কারাকারি, দেখাইতে দেরি হয়েছে, শেষ হইতে দেরি হয় নাই। তারপরেও কিছু পাবলিক আছে অর্ডার করে পার্সেল রিসিভ করে না। দেখেন এই চিকেন কারি ড্রেসটা আমার দেখাতে দেরি হয়েছে, শেষ হইতে দেরি হয় নাই। এটা কার লাগবে জাস্ট আমাকে বলেন। সামনে পিছনে সবকিছু চিকেন কারি, পিওর কটনের উপরে চিকেন কারি এমব্রয়ডারি করা, চিকেন কারি বা চিকন কারি যেটাই বলেন, অনেক সুন্দর। এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট, এটার অ্যাকচুয়াল নামটা হচ্ছে চিকন কারি, বাট বাংলাদেশে এটাকে চিকেন কারি হিসেবেই সবাই চিনে, বাট এটার নামটা অ্যাকচুয়ালি হয়েছে চিকন কারি, বাট আমরা বাংলাদেশে এটাকে চিকেন কারি বলে, এই জন্য আমি সবাইকে চিকেন কারি বলি। ওকে, তো এটার ফ্যাব্রিকটা হচ্ছে কটনের মধ্যে, অ্যান্ড এটা হচ্ছে একদম পিওর কটন চিকেন কারি একটা ড্রেস। অ্যান্ড এইটার
এই হচ্ছে যে কামিজ, এই হচ্ছে আপনারা দেখেন দোপাট্টাটা দেখেন, মানে এটা দোপাট্টাটা দেখছেন কোটার উপরে এত সুন্দর একটা দোপাট্টা, such a nice and lovely one, nice dress with nice দোপাট্টা। এই ড্রেসটা দেখেন, এইটা আমার রিটার্ন পার্সেল থেকে জাস্ট এক পিস বের হয়েছে দেখে আমি আপনাকে দেখাই দিতে পারতেছি, জাস্ট রিটার্ন পার্সেল থেকে এক পিস বের হয়েছে দেখে আমি আপনাকে দেখাই দিতে পারতেছি। এত সুন্দর একটা কামিজ, এত সুন্দর একটা দোপাট্টা, কাল লাগবে দেখার সাথে সাথে অর্ডার করে দিতে হবে। এত নাইস একটা ড্রেস, চোখ বন্ধ করে আপনাদের ভালো লাগবে আপু। তারপর ওই দিল্লি বুটিক্স দুইটা খুলো। এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখেন, এত সুন্দর সালোয়ারটা দেখেন, এরকম নাইসলি এমব্রয়ডারি করা, কাটওয়ার করা, নাইসলি এমব্রয়ডারি করা, কাটওয়ার করা, এত সুন্দর কামিজ, এত সুন্দর দোপাট্টা। and the price is only এই সুন্দর ড্রেসের প্রাইস পড়তেছে শুধুমাত্র কত টাকা? 1880 টাকা। শুধুমাত্র প্রাইস পড়তেছে 1880 টাকার ক্রেজি প্রাইসে। দেখেন 1880 টাকার ক্রেজি প্রাইসে, কাল লাগবে সেটাকে নিয়ে নিবেন। ববি বড়ুয়া লিখেছে আপনাকে সব সময় বলিউডের নায়িকাদের মতো লাগে। থ্যাংক ইউ সো মাচ ববি বড়ুয়া, লাভ ইউ ডার্লিং, থ্যাংক ইউ সো মাচ। চাঁদপুর হাজীগঞ্জে একটা শোরুম দেন সামিয়া রহমান। ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ তোমাকে অনেক ভালো লাগে। শ্রুতি আজিজ, ইনশাল্লাহ। এখন থেকে কপালে না পইরা পিঠে পড়বো আপু। রুবিন আক্তার, হাই আল্লাহ, একটু পরে হয়তো কাউরে সাবান পানি ছাড়া ধুইয়া দিবে। স্নেহা ইসলাম, আপনার কথা বলার ধরনের, আপনার যে ডেডিকেশন, জাস্ট ওয়াও। মানিয়া আহমেদ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এমডি সাদ লিখেছেন আপনার মতো এলিগেন্ট মহিলা আমি আর কখনো দেখি নাই। থ্যাংক ইউ সো মাচ সাদ ভাইয়া, থ্যাংক ইউ। আপু তুমি খুবই পছন্দের একজন মানুষ, কিন্তু কষ্টের ব্যাপার তুমি নিয়মিত লাইভে আসলো, আমি তোমার লাইভ মিস করে ফেলি। আজকে পেয়ে খুবই ভালো লাগতেছে। নন্দিনী দেবী, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তুমি কি দিশারমার ভিডিওটা দেখছো? রিপ্লাই দাও। ফারিয়া তাসিম, দেখছি মানে কমেন্টও করছি, দেখেন। আচ্ছা, এবার আমি দুইটা দিল্লি বুটিক্সের, দিল্লি একদম পিওর দিল্লি বুটিক্সের এক্সক্লুসিভ ড্রেস দেখাবো। যারা এরকম এক্সক্লুসিভ ড্রেস পছন্দ করেন, যারা এরকম অরিজিনাল এবং এক্সক্লুসিভ ড্রেস যারা পছন্দ করেন, তাদের জন্য আমি এটা একটু দেখাই দিব। এইটার ফ্যাব্রিকটা হচ্ছে, এই ফ্যাব্রিকটাকে বলে মাসলিন কটন বা দিল্লি কটন, পিওর মাসলিন কটন ইউ ক্যান সে। এটা হচ্ছে এটার কামিজ। যারা এরকম দামি, সবাই তো আর কম দামি ড্রেস পরে না, যারা এরকম দিল্লি বুটিক্সের অরিজিনাল কালেকশন পছন্দ করেন তাদের জন্য আমি এই ড্রেসটা দেখাই দিব। আমি বাকি এটার দুইটা কালার দেখাই দিব। এটাও রিটার্ন পার্সেল থেকে বেরোচ্ছে। এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট, এটা হচ্ছে দেখেন হাতার কাপড়, এটা হচ্ছে দেখেন স্লিভসের কাপড়। এই ধরনের ড্রেসগুলো আসলে সবাই এইগুলা বুঝে না, সবাই মনে করে যে এইগুলার রেপ্লিকাগুলার প্রাইস কত, 1000-1200 টাকা। বাট এটা রেপ্লিকা হলে টাকা ফেরত দিব, উল্টা জরিমানা দিব। 100% অরিজিনাল। এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা। এই ড্রেসগুলো 4 থেকে 4500 টাকা সেল হয়, বাট বরাবরের মতো সানবিজ বাই তানি আপনাকে বেস্ট প্রাইসে দিবে এই দিল্লি বুটিক্সের এই কালেকশনগুলা। ফ্যাব্রিক হচ্ছে পিওর মাসলিন কটন বলে এই ফ্যাব্রিকটাকে। যেমন সুন্দর কামিজ, অমন সুন্দর দোপাট্টা। যারা এরকম দিল্লি বুটিক্স লাভার কে আছেন, জাস্ট লেট মি নো, আমাকে কমেন্ট করেন। এই দামি ড্রেসটা কার কার পছন্দ আমাকে বলেন। এই দামি ড্রেসটা কার কার পছন্দ হচ্ছে আপু আমাকে বলেন। যারা এরকম দামি ড্রেস কিনে তারা কিন্তু দেখার সাথে সাথে এইগুলা নিয়ে নেয়, আর যারা দামি ড্রেস কিনে তারা কিন্তু দামি ড্রেসেই কিনে। তাদেরকে আপনি কম দামি প্রোডাক্ট সস্তা দিলেও মানে ফ্রিতে দিলেও নিবে না। এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা, এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা, বিশাল বড় একটা দোপাট্টা, এরকম করে ডলার ওয়ার্ক করা আছে। কামিজটা দেখেন এরকম অনেক সুন্দর স্টোন এন্ড মিররের ওয়ার্ক করা আছে। অনেক 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 নাইস একটা ড্রেস। বডিতে অনেক কাপড় দেওয়া আছে। এই দিল্লি বুটিক্সটা কার কার পছন্দ হচ্ছে জাস্ট লেট মি নো। রেপ্লিকা আপনি আপু 1000-1200 টাকায় পাবেন। রেপ্লিকার সাথে প্লিজ কেউ অরিজিনালের তুলনা করবেন না। যেটার যেরকম দাম, এটা কিন্তু দামি ড্রেস, যেটার যেরকম দাম। ওকে, সো আমিও কিন্তু এতক্ষণ সস্তা ড্রেস দেখাইছি। সস্তা ড্রেস আছে, দামের ড্রেস আছে, সব রকমের ড্রেস আছে। দামিও দেখাই, কম দামিও দেখাই, সবই দেখাই। যারা এরকম অরিজিনালটা পছন্দ করেন তারা এটাকে নিয়ে নিন। এটা এক পিসে আছে, আমি এই দামি ড্রেসটা এক পিসে আছে। হ্যাঁ, আর এই দামি ড্রেসটার মধ্যে আরেকটা আছে, এটা হচ্ছে এটার মধ্যে দেখেন আরেকটা সুন্দর একটা কালার। দিস ইজ রিয়েলি নাইস অ্যান্ড এক্সিলেন্ট। এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ, এমব্রয়ডারি করা স্টোনের ওয়ার্ক করা আছে, মিররের ওয়ার্ক করা আছে। এমব্রয়ডারি করা স্টোন মিররের ওয়ার্ক করা আছে। এই কালারটা দেখেন কি সুন্দর একটা কালার, কি যে সুন্দর একটা কালার, নাইস। এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা আছে। দিস ইজ ইয়োর ফ্রন্ট অ্যান্ড দিস ইজ ইয়োর ব্যাক, দিস ইজ ইয়োর ব্যাক অ্যান্ড দিস ইজ
লাগতেছে আর স্লিভস অনেক নাইস একটা কালার। এই আমার নাতিটা কাম শিখছে রে। এই হচ্ছে কামিজ, এই হচ্ছে দোপাট্টা। ওর স্যালারি কত ধরছে? ওর জানে জানো না? এই হচ্ছে দেখেন কামিজ এবং এই হচ্ছে দেখেন দোপাট্টা। অনেক সুন্দর একটা কামিজ, অনেক সুন্দর একটা দোপাট্টা। কারো যদি এটা লাগে সে এটাকে দেখেন, এটা হচ্ছে অনেক অনেক জোস। যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা। এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা। যারা এইরকম অরিজিনাল পিওর দিল্লি বুটিক্স পছন্দ করেন তাদের জন্য এটা। আমাদের কাছে প্রচুর জয়পুরি কটন আছে, আমি জয়পুরি কটনের একটা লাইভ দিব, বাট এক পিস করে। আমি এই জন্য ধরবো আর ছাড়বো, ধরবো আর ছাড়বো, ধরবো আর ছাড়বো, এরকম করে একদিন আমি একটা জয়পুরি কটনের লাইভ দিব। তো এই হচ্ছে দেখেন কামিজ এবং দোপাট্টা, সাচ এ লাভলি ওয়ান। অ্যান্ড এইটার প্রাইস হচ্ছে, শুনেন, আপনারা যারা অরিজিনাল কিনেন আপনারা মার্কেট যাচাই করে দেখবেন, আপনারা জানেন কত টাকা প্রাইস হয়। এইগুলা 4.5 নিচে সেল হয় না এই দিল্লি বুটিক্স গুলা। আমি আপনাকে এইগুলা দিব আপু শুধুমাত্র কত টাকায় জানেন? এই দিল্লি বুটিক্স অনলি 3250 টাকায়। 3250 টাকায় অরিজিনাল দিল্লি বুটিক্স কালেকশন। যা লাগে সে নিয়ে নেন, শেষ। বাবা কিছু গরম লাগতেছে, যার যেটা লাগে নিয়ে নেন। নেক্সট লাইভে দেখা হবে কয়টার সময় আমি বলে দিতেছি, ইনশাল্লাহ 7:30টার সময়, ইনশাল্লাহ 7:30-এ দেখা হবে। আপু আমাকে অপমান করছে ওই দিন, চাকরটা বললো অনেক উদ্যোক্তা নাকি বিদেশে গিয়ে পরকিয়া করে, সেটা নাকি আপনি লাইভে এসে ওপেনলি মানুষকে বলেন না। ওই দিন চাকরটা বলল অনেক উদ্যোক্তা নাকি বিদেশে গিয়ে পরকিয়া করে, সেটা নাকি আপনি লাইভে এসে ওপেনলি মানুষকে বলেন না, বলার সাহস নাই নাকি, লিপ সার্জারি করেও নাকি সত্যি কথা বলেন না। বাট উনি অনেস্টলি সবাইকে বলতে পারেন উনিও সার্জারি করছে। আচ্ছা, প্রতিবাদ করে আমার কমেন্ট পড়ে আমাকে অপমান করে দিলে ফালতু মহিলা। আরাফাত খান, আপনি বালডারে যে কমেন্ট করেন কেন বাই দ্য ওয়ে? আর আমি ডক্টর শামীমের এখানে আমি যখন বটক্স ফিলার করাই, আমি ডক্টর শামীমের বটক্স ফিলার করার সময় ডক্টরকে সহ নিয়ে আমি লাইভে চলে আসি। কারণ আমার অনেক কাস্টমার আছে যারা জানতে চায় যে আপু কোথায় গেলে আমি আমার ফেসের কারেকশন করতে পারবো, কোথায় গেলে আমি আমার স্কিন ট্রিটমেন্ট পাবো। সো এটার জন্য কিন্তু আমি ডক্টর শামীমের কাছ থেকে কোনোদিন টাকা খাই নাই, বা আমি ডক্টর শামীম আমাকে ফ্রিতে ট্রিটমেন্ট করে দিচ্ছে আমি সেটার বিনিময়ে ডক্টর শামীমকে লাইভ করে দিই না। আমি টাকা দিয়ে নিজের ফেসের ট্রিটমেন্ট করাই, বটক্স ফিলার সব নিজের টাকা দিয়ে করাই, এবং আমি নিজে থেকে কাস্টমারদের উপকারের জন্য, যে বাংলাদেশের একটা বেস্ট ডক্টর, আমি ডক্টর শামীমকে সহ লাইভে চলে আসি। আমার এইরকম গার্ডস আছে, বুঝছেন? মানুষেরটা তো ফ্রিতে নেই না, উল্টা নিজের টাকা দিয়ে কিনে আবার মানুষকে প্রমোট করে দেই। আমার এইরকম গার্ডস আছে বাই দ্য ওয়ে। আর পরকিয়া কাকে বলে জানেন? পরকিয়া বলে কেউ যদি ঘরে বউ থাকা সত্ত্বে কোনো পুরুষ মানুষ যদি বাইরে প্রেম করে, অথবা ঘরে হাজবেন্ড থাকা সত্ত্বে কোনো নারী যদি বাইরে প্রেম করে, সেটাকে বলে পরকিয়া। আমি হচ্ছে একজন সিঙ্গেল নারী, বিধবা নারী, আমার হাজবেন্ড নাই, আমি যদি প্রেম করি সেটাকে পরকিয়া বলবে না। সো ওই অস্বীকৃতটাকে আগে জানতে বলেন। আমি যদি বিদেশে যাই প্রেম করি, ওর এত চলে কেন? আমি যদি বিদেশে যাই প্রেম করি, ওর চলে কেন? আমি সিঙ্গেল, আমি প্রেম করতেই পারি। কি শুভ? আমি যদি বিদেশে যাই প্রেম করি, আমি কোনো দেশের প্রাইম মিনিস্টারের সাথেও প্রেম করতে পারি। ওর কি সমস্যা? ওরা এত জ্বলে কেন? ওরা তো জ্বলনি কোথায়? কেন সে কি তার জামাই রেখে বাইরে পরকিয়া করে এই জন্য পরকিয়া, অথবা তার জামাই কি তাকে রেখে বাইরে পরকিয়া করে এই জন্য পরকিয়া শব্দটার সাথে খুব ইউজ টু। বাই দ্য ওয়ে, পরকিয়া কাকে বলে আগে সেটাকে জানতে হবে। বউকে রেখে যে বাইরে প্রেম করে কোনো পুরুষ মানুষ, অথবা জামাইকে রেখে কোনো মহিলা যদি বাইরে প্রেম করে, সেটাকে বলে পরকিয়া। আর একটা সিঙ্গেল নারী যদি দেশে বিদেশে যেখানে খুশি প্রেম করতে পারে, আমি যদি বিদেশে প্রেম করি বা আমাকে যদি হাজার হাজার ছেলে ভালোবাসে, সেটা তো আমার ক্রেডিট। ভাই আমি সিঙ্গেল, আমাকে হাজার হাজার মানুষ ভালোবাসতেই পারে, সেটা তো আমার ক্রেডিট। এত জ্বলে কেন? বেশি জ্বললে বললেন জামাইরে ছাইরা তুইও সিঙ্গেল হয়ে যা, তুইও প্রেম করতে পারবি। বেশি জ্বললে বুদ্ধিটা দিয়ে দিই, কোনো অসুবিধা নেই। যাদের বেশি জ্বলে যে আচ্ছা সানপিস ভাই তনির আপু এখন সিঙ্গেল, প্রেম করে কিনা, এই করে কিনা, সে কিনা, আমি প্রেম করলে করলাম, না করলে নাই, সেটার জবাবদিহিতা তো আমি কাউকে করতে যাবো না। এটা আমার ব্যক্তিগত বিষয়, আমি করতেই পারি। এখন প্রেম করা এক জিনিস আর পরকিয়া করা তো আরেক জিনিস। আর যদি ভিতরে কারো যদি বেশি ভিতরে চলে যে ইস এত সুন্দরী মেয়েটা এখন সিঙ্গেল হয়ে গেছে, এখন
এখন যদি কারো কারোর জামাই ধরেন তার দিকে না তাকায় যদি আমার দিকে তাকায় থাকে সেটা তো আমার দোষ না ভাই। এখন আল্লাহ আমাকে সুন্দর করে বানাইছে, আমি এভাবেই লাইভে আসবো। এখন কারোর জামাই যদি তাকে না দেখে যদি আমার দিকে তাকায় থাকে, এখন সে যদি আমার উপর এরকম মিথ্যা পরকীয়ার অপবাদ জুটায় দেয়, তাহলে এখন আমার কি করার আছে আপু বলেন? যাদের এরকম চলে তাদেরকে বলবেন যে ঠিক আছে, তোমারও যদি সিঙ্গেল হইতে মন চায় তাহলে জামাইকে ছেড়ে দিয়ে সিঙ্গেল হয়ে যাও। আচ্ছা আপনি বলেন, আমি যদি বিদেশে প্রেমও করে থাকি তাদের কি সমস্যা? Sister, you are very brave woman. I'm very surprised to see you. I don't know how you get so much energy, but when I see you, I'm also very inspired. Love you, Apu. Love you too. Karima Jaman Koli, love you too, Apu. Thank you so much. Thank you. মানুষের পার্সোনাল লাইফ নিয়ে এত ইন্টারেস্ট কেন? আমাকে না দেখে না, আমাকে নিয়ে না কথা বলে না, তাইলে আবার আমি প্রেম করলাম না আমি বিয়ে করলাম এত জলে কেন? না আপু, পরকিয়া পর গিয়ে কিয়া কার্য কি লিখছেন এগুলো বুঝি না, ব্যাকরণ লিখে দিছে। আগে তো শিক্ষিত হইতে হবে, আগে জানতে হবে পরকিয়া কি। দিশার মার মতো এবার নরিন আপু টিপ পড়ছে ওয়েস্টার্নের সাথে। আর নরিনকে নিয়ে কয়েকদিন আগে ট্রল করছিল দেখছিলাম, নরিন একটা গাউনের সাথে এরকম খোপা করে চুল বাঁধছে, এটা নিয়ে কিছু মানুষ হাসাহাসি করছে। কেন রে ভাই? ও মেয়েটা দেখতে সুন্দর, ওই এমনিতেই অনেক সুইট একটা মেয়ে, ও যেইভাবে দাঁড়াবে ওকে ওভাবে সুন্দর লাগে। আমার কিন্তু নরিনকে খুবই সুন্দর লাগে, খুব কিউট লাগে ওকে দেখতে। এন্ড ও যেইভাবে থাকে ওভাবে ভালো লাগে, ওর চুলগুলাই এত সুন্দর আর ওর হাসিটাও খুব সুন্দর। তো আমি কয়েকদিন আগে দেখছি ও একটা গাউন করে মনে হয় চুলটা এরকম খোপা করে পাচ্ছিল, মানুষ এটা নিয়ে ওকে নিয়ে হাসাহাসি করছে। আমার কথা হচ্ছে ভাই হাসাহাসি করার কি আছে? তোর মন চাইলে তুইও কর। কিছু মানুষের কাজ আছে জানেন, নিজের কোনো খাওয়া দাওয়া কাম নাই, অন্য মানুষ কি করলো সেটা নিয়ে হাসাহাসিটা করে থাকে। কে রে আমার সুতাটা খুলে গেছে, কয়টা পড়ছে এরকম দাও তো আমাকে। তাহলে অনেকক্ষণ ধরে পড়তেছ, আমি ভাবছি এটা কি আমার চুড়ি থেকে দাও তো। এটা না, দেখি অসুবিধা না। হ্যাঁ আমার চুড়ি থেকে এগুলো পড়তেছে। আল্লাহ, আমি এখন উপরে যা লাগাবো। হ্যাঁ, সো যার যেভাবে থাকতে ভালো লাগে, যার যেটা করতে ভালো লাগে সে সেটা করবে। আর লাবণ্য আপু, লাভ ইউ টু, থ্যাংক ইউ সো মাচ। আর অন্য মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে এত ইন্টারেস্ট কেন? ফাতেমা হাওলাদার টিপে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনাকে অনেক ভালো লাগে আপু, অলওয়েজ বাস্তব কথা বলেন আপনি, লাভ ইউ টু আরাফাত খান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সামি আপু, আপনি আপনার থেকে অনেক ইন্সপায়ার হই, তাই আমি ক্লাস 10 থেকে বিজনেস শুরু করছি অর্গানিক মেহেদি নিয়ে। এখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে উঠবো, আলহামদুলিল্লাহ নিজের টাকা দিয়ে সব ইচ্ছা পূরণ করতে পারি। দোয়া করবেন আমি যেন আপনার মতো পরিশ্রম হতে পারি। অনেক বড় হন সামি আপু, আমার থেকে অনেক বড় হন, অনেক দোয়া রইলো, অনেক ভালো করেন ভাই। আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, আমার তো ন্যাকা সাজার দরকার নাই যে না 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 আমি একদম কিছু কারোর দিকে তাকাইও না ভাই। রাস্তাঘাটে চলতে ফিরতে গেলে অনেক মানুষের দিকে তাকাই না, আমি যদি বলি যে না আমি একদম কারোর দিকে তাকাই না, আমি একদম মাথা নিচু করে হাঁটি ভাই, বাস্তব কথা বলতে হবে। আপনি কিন্তু আসলেই সুন্দরের জন্য সবাই জেলাস, জাফরিন জিসা। আর কি বলবো আপু, এখন আমি যদি কারোর সাথে প্রেম করে থাকি, এটা যদি মানুষের জেলাসের কারণ হয়, আমি কি করবো? অথবা আরেকটা কারণ হতে পারে যে তাদের জামাইরা তাদেরকে না দেখে তাদের থেকে বেশি সময় আমাকে দেখে, এটাও জেলাসের কারণ হতে পারে। আমি কি করবো? আমার তো কিছু করার নাই। আমার হাইট হচ্ছে আপু 5'4", ওয়েট হচ্ছে 54, এখন 54 আপু, 52-তে ছিলাম, আবার একটু বেড়ে গেছিলাম। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আরফিন হাওলাদার মন থেকে দোয়া করে এই জিনিসটা ভালো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। লামিয়া রেহমান, থ্যাংক ইউ সো মাচ আপু, লাভ ইউ। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ। ওই বেটি নিজে পরিক্রিয়া করে আরেকজনের জামা ঠিক করে দেয়, কি আর কমো? আরাফাত খান, সেটাই।
যাই হোক সেটা যার যার ব্যাপার, সেগুলো নিয়ে না বলি। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, বাই বাই।